হ্যালো স্টুডেন্টস, আমাদের ভ্যারিয়েশনের অঙ্ক চলছিল বেদ। 7 প্রশ্ন শুরু করছি। কোষে দেখি 13 এবং পেজ 196। 7 প্রথম প্রশ্ন। এটাই চ্যাপ্টারের একটা ভালো প্রশ্নের মধ্যে পড়ে। ভালো বলতে বোঝায় যেখানে বাড়তি একটা টপিক আলোচনা আছে, মানে তোমাকে মনে রাখার বিষয় আছে, বাকি তো সেম টু সেম চলবে। শুরু করেছি প্রশ্নটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি হলে প্রমাণ করো এ প্লাস বি ভ্যারাইজেস এ মাইনাস বি। তো এই হলো মান, এই হলো প্রশ্ন। প্রথমে আমি মানটা লিখে শুরু করছি। এক্ষেত্রে পুরোটা একসঙ্গে বুঝিয়ে দিয়ে একটু মুশকিল, আমি পরপর দেখাই। দেখো, প্রথম কাজ, ভ্যারাইজেস তুলো, সমান কে পাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। নিশ্চয়ই এর মধ্যে নতুনত্ব কিছু নেই, ভ্যারাইজেস উঠলে সমান কে পাওয়া যায়। এরপর তুমি এক কাজ করো, এবিটাকে তুমি এদিকে নামিয়ে দাও, ট্রান্সফার করে দাও। এরপরে এটাকে ট্রান্সফার করে নিচে নামাও। ইজিক্যাল টু কে আছে। আমি এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের দেখাবো, তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করবে। তাহলে এটাকে নামালাম। এবার তুমি এক কাজ করো, ফর্মুলা আনার জন্য আমাদের একটা 2 দরকার। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ বি আছে, 2 এ বিটা নাই, 2 দরকার। তাহলে ফর্মুলা আনার জন্য আমরা 2 গুণ করবো। এবারে 2টা তো নিচে দরকার, তাহলে আমি উভয় দিকে 2 ভাগ করে নিচ্ছি। উভয় দিকে 2 ভাগ করে পাই। ভাগ করা মানে নিচে লেখা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি আছে, তো তার জায়গায় 2 এ বি লিখো, আর একেও 2 ভাগ করো, মানে বাই 2 লিখো। আশা করি অসুবিধা নেই কোনো বুঝতে কথাটা। এ বিকে ট্রান্সফার করো, আর যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, 2 এ বি দরকার ফর্মুলার জন্য, বুঝতেই পারছো। তাই ফর্মুলা কি করে হবে সেটা তো পরে দেখাচ্ছি। তাই 2 এখানে আর এখানে উভয় দিকে 2 ভাগ করে দিলাম, তার মানে নিচে লিখলাম এখানে, আর এখানেও নিচে লিখলাম। নিয়মটা আশা করি বুঝতে অসুবিধা নেই। হয়তো তোমার মনে হতে পারে যে মনে কি করে থাকবে, সেটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, মনে থেকে যায়। আর আমি আরেকটা নিয়ম তো দেখাবো তোমাদের। এরপর যোগভাগ প্রক্রিয়া করে দাও। যোগভাগ প্রক্রিয়া কি করলে কি হয়, এই যে নিচের পোরশনটা আছে এর সঙ্গে এটা উপরে যোগ, আর এর সঙ্গে এটা বিয়োগ। তাহলে এরপর তুমি যোগভাগ প্রক্রিয়া করো, কম্পোনেন্ট ডিভিডেন্ড যোগভাগ প্রক্রিয়ায় পাই। যোগভাগ প্রক্রিয়া আমি একটু বাড়তি বলে দিই কেমন করে হচ্ছে। মনে করো এম বাই এন সমান এক্স বাই ওয়াই আছে সাপোজ। তাহলে যোগভাগ প্রক্রিয়া মানে ওপরে যোগ নিচে বিয়োগ। তার মানে আমি কেমন লিখবো, এর সঙ্গে এইটা উপরে যোগ হবে, এর সঙ্গে এইটা নিচে বিয়োগ হবে, এর সঙ্গে এইটা ওপরে যোগ হবে, এর সঙ্গে এটা নিচে বিয়োগ হবে। দেখে নাও, যোগভাগ প্রক্রিয়া জানো হয়তো, তা আমার একটু কর্তব্য বলে দেওয়া। এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এইটাই নিচে, এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এটা নিচে। সবসময় উপরেরটাই প্রথমে থাকবে। তাহলে এখানে তুমি করো এইটা প্লাস এইটা উপরে, এটা প্লাস এটা নিচে, প্লাস 2 এবি বাই মাইনাস 2 এবি। এইদিকেও তুমি দেখো কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখে নাও, কোনো ডাউট আছে তোমাদের? তাহলে না বলো। দেখো, এইটার সঙ্গে এইটা উপর প্লাস দিয়ে, এইটার সঙ্গে এইটা নিচে মাইনাস দিয়ে, এইটার সঙ্গে এইটা উপরে প্লাস, এইটার সঙ্গে এটা মাইনাস, হয়ে গেল যোগভাগ প্রক্রিয়া। এরপর এটা তো একটা ফর্মুলা পাচ্ছ তুমি, এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এবি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এটা তো ধ্রুবক রাশি, বুঝতেই পারছো। এটাকে ধরলক্ষণ করে রেখে দাও, নাহলে নিজের থেকে এটা কে2 দিয়ে দিতে পারো, লিখে দিতে পারো, যে কোনো জিনিস লিখতে পারো, জানো তোমরা, কে1 লিখতে পারো। তাহলে আমি এটাকে ফর্মুলা করলাম, আরেকবার বলে নিই। এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর সমান এটা রয়ে গেল। দেখে নাও,
এবারে স্কোয়ারটা আমরা ওদিকে ট্রান্সফার করবো, আশা করি এতটা বুঝতে অসুবিধা নেই। এরপর স্কোয়ারগুলো ওদিকে ট্রান্সফার করে দাও, a মাইনাস বি স্কোয়ারটা ট্রান্সফার করে দিলে কি হবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যাকেট দাও না দাও একই ব্যাপার। তাহলে আমি স্কোয়ারগুলো ট্রান্সফার করে দিলাম, ওদিকে রুট হয়ে গেল। দুটা স্কোয়ার না লিখে একবারে একটা স্কোয়ার করে দিতে পারতে, হোল স্কোয়ার, তাও অসুবিধা ছিল না। যাই হোক, এইবারে শেষ কাজ লক্ষ্য করো, প্রায় পৌঁছে গেছি। এতএব এটাকে উপরে তুলে নাও, a প্লাস বি সমান ইন্টু a মাইনাস বি উপরে উঠে গেল। দেখে নাও a প্লাস বি, আর এটা তো নিয়মই ছিল নিচেরটা উপরে চলে যাবে, তাহলে সমান আর এটা ধ্রুবক রাশি, আর এটা উপরে চলে গেল। এবারে লক্ষ্য করো, এটা সমান আর ধ্রুবক রাশি পুরোটাই, তাহলে কি হবে, এটা ভ্যারাইজেজ হয়ে যাবে। a প্লাস বি সমান কে উঠে গেল, ভ্যারাইজেস a মাইনাস বি, a প্লাস বি ভ্যারাইজেস a মাইনাস বি, মিলে গেল, প্রমাণিত। পুরোটা চেক করে নাও, আমি আরেকবার বলে নিচ্ছি, দেখে নাও যদি কোনো অসুবিধা হয়। তাহলে এটা আমি রুল 1 লিখছি, আমি একটা প্রথম নিয়ম এটা দেখালাম। রুল 1, প্রথম প্রশ্ন নিলাম, ভ্যারাইজেস তুললাম, সমান কে হলো, এরপর এটাকে নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল টু কে রইল। এরপর উভয় দিকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকেও 2 লিখলাম, এদিকেও 2 লিখলাম, নিচে ভাগ হয়ে গেল। আর তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম, যোগ ভাগ মানে এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, তাতে তোমার ফর্মুলা এসে গেল। ওই ফর্মুলার জন্য আমি বললাম তোমাদের 2ab আনতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার জায়গায় a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার জায়গায় a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এদিকে ধর লক্ষণ যা আছে, এবারে স্কোয়ারটাকে ট্রান্সফার করে দিলে যে রুট হয়ে গেল। এইবারে এইটা আর এদিকে এটাকে তুলে দিলাম উপরে, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কে, আর এটা মাইনাসটা চলে গেল ওদিকে, সমান আর কে মানে ভ্যারাইজেস, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে জাস্ট মনে রাখার ব্যাপার ছিল এইখানে আমাদের একটু মনে রাখার আছে কথাটা, আর কিছু নেই। ওটা অঙ্কের মধ্যে একবার প্র্যাকটিস করলে আমার মনে হয়ে যাবে। আসছে আমি আরেকটা নিয়মে, একটা আমি এদিকের থেকে এদিকে বোঝালাম, আরেকটা নিয়ম করে দেখি এই দিকের থেকে এই দিকে আসবো, তাহলে তুমি কি করবে, যেটা তোমার সুবিধা হবে সেটা করবে। এমনি তুমি দেখবে যেগুলো একটু জটিল অঙ্ক হয় চ্যাপ্টারের, আমি সেগুলোকে অন্তত 2টা প্রসেস আমি নিশ্চয়ই আমি দেখিয়ে দিই তোমাদের। যাই হোক, আসছি আমরা রুল 2-তে। শুরু করছি আমরা এইটারই 7-1-এরই আরেকটা নিয়ম, আমি নাম দিলাম রুল 2। তো এই অঙ্কে আমরা এদিকের থেকে এদিকে আসবো। ঠিক আছে, তো প্রথমে তুমি এক কাজ করে নাও, এটাকে ভেঙে কে এর মানটা একটু বার করে নিচ্ছি আমরা আগে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, নিশ্চয়ই লিখতে পারি। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবে, আমি যদি ভুলেও যাই কোনো সময় তোমরা কিন্তু লিখবে। তাহলে কে হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা তুমি শুধু মানটা বার করে রেখে দাও, এর কাজ শেষ। আমরা শুরু করছি এখান থেকে। তাহলে ভেদের অঙ্কের নিয়ম কি বলেছিলাম, যে মান যাই থাকে না কেন তুমি যদি এখান থেকে শুরু করো, তাহলে কেমনভাবে লিখতে হয়, এটা বা এটা দিয়ে, এটা আগে লেখা চলে না, লিখবো এটা বা এটা। তাহলে এবার এটা বা এটা, এটা বা এটা, এরপর তুমি এক কাজ করো, আমরা জানি যে হোল স্কোয়ার যদি করো কোনো কিছুকে, তাহলে কাটতে গেলে কি করতে হয়, রুট দিতে হয়, এটা সাধারণ ব্যাপার। তোমার গোটা এ আছে মনে করো, আমাকে যদি কোনো কারণে স্কোয়ার দিতে হয়,
তাহলে আমি একটা মাথায় রুট দিয়ে দিব, তাহলে কি হচ্ছে স্কোয়ার রুটকে খায়, রুট স্কোয়ারকে খায়, পড়ে থাকে কত এ। এটা তো পুরনো কথা বটে। তাহলে সেই অনুযায়ী আমি কি করলাম, এটাকে দুটোকে স্কোয়ার করে দিলাম আর তাকে কাট করার জন্য উপরে রুটও দিয়ে দিলাম, তার রুট স্কোয়ারকে খাবে ওইটাই পড়ে থাকবে। অথচ তুমি এখানে কি করতে পারবে, ফর্মুলা, তাহলে তুমি ফর্মুলা ভালো, রুটে ভাগ এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি অসুবিধা হবে না বুঝতে। এরপর কাছে নিয়ে এসো একটু, এই দুটোকে এক কাছে আনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই মাইনাস 2ab। লক্ষ্য করো এই দুটোকে আমি এক কাছে আনলাম, এটাকে দূরে, এই দুটোকে এক কাছে আনলাম ভাই ভাই, একে বাইরে বার করে দিলাম। এরপর কেন করলাম এটা, লক্ষ্য করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম মান তোমার কে এ বি দেওয়া আছে, তাহলে এখানে আর এখানে মান দুটো বুঝে যাবে। তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কে এ বি দিয়ে দাও, কে ইন্টু এ বি, আর প্লাস 2ab ধর লক্ষণ আছে ওটা ধরে থাক, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আবার কে এ বি মাইনাস এদিকে 2ab আছে ধর লক্ষণ, ধরে থাক। দেখো অসুবিধা কিছু, আশা করি অসুবিধা নেই কিছু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসিয়ে দিলাম, কারণ দেখিয়ে দিব যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি, যে কোনো মান বসাবে তুমি অবশ্যই এখানে যেহেতু বলে দেখিয়ে দিবে। এরপর কমন যাবে, দেখো তুমি লক্ষ্য করে এবি এবি কমন যাবে, এখান থেকে এবি এবি আমি কমন নেব, এখান থেকে আমি এবি এবি কমন নেব, তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখা যাক, ইজ ইকুয়াল টু রুট ওভার হয়ে গেল এবি এবি টেনে কমন নিয়ে নাও, পড়ে হলো কে প্লাস 2 বাই নিচেও এবি এবি কমন নিলাম, পড়ে হলো কে মাইনাস 2, ঠিক আছে। এবি এবি কমন নিলাম কে প্লাস 2 রইল, এবি এবি কমন নিলাম কে মাইনাস 2 রইল। এবারে এবি এবি কেটে গেল, কি পড়ে রইল রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, যেটাকে আমি বরাবরই বলি যে তুমি চাইলে এটাকে কিছুটা ছোট ধরে নিতে পারো, মনে করো কে 2 ধরে নাও, কে 1 ধরে নাও, অ্যাজ ইউ উইশ। এরপর শেষ কাজ কি নিশ্চয়ই বুঝতে পারছো, আর দরকার হবে না বোঝাবার। এইবারে শেষে এইটাকে সলভ করে এখানে পেয়েছো, কারণ এবারে এইটা সমান এইটা, আর তারপরে নিচেরটা উপরে, আর সোজা প্রমাণ। তাহলে এতএব প্রশ্ন যেটা লিখেছি সমান এটা, এবার এটা তুমি এত বড় না লিখে তুমি ছোট ধরে নিতে পারো, সমান ধরি কে 1, ধরি কে 1 তুমি লিখতেই পারো। এরপর এটাকে আমি ধরি কে 1 ধরে নিলাম, এত এর জায়গায় কি লিখবে কে 1, এই পুরোটাকে আমি ধ্রুবক রাশি ধরে নিলাম কে 1, এত বড়টা বারবার না লিখে ছোট কিছু, আবার যখন বড় হয়ে যাবে কিছু মান বসিয়ে আবার একটা ছোট কিছু ধরে নেবে, এইভাবে চলে। এবার এটাকে ট্রান্সফার করে দেবো উপরে, কে 1 ইন্টু এ মাইনাস বি ব্রেকেট দিবে এখানে, এত এটা কে 1 লিখে ব্রেকেট দিবে, এবারে সমানের কে 1 মানে ভ্যারাইজেস, আর ব্রেকেট না দিলেও চলে। এটাই ছিল প্রমাণ করতে প্রমাণিত। দেখে নাও, আর প্রথম থেকে আরেকবার বুঝিয়ে নিই বিষয়টা, যদি কোনো ডাউট থাকে দেখে নেবে। প্রথম কাজ, আগের অঙ্কটা রুল 1 যেটা আমি 1 নম্বরে দেখিয়েছিলাম অঙ্কটা, সেটা এদিকে থেকে এদিকে গিয়েছিলাম, রুল 2তে আমি ওদিকে থেকে এদিকে আসছি। প্রথমে তো এটা একটু ভেঙে না, ভ্যারাইজেস তুলে দিলাম, কে এ বি চলে এলো, ছেড়ে দাও এটা। এইবারে এটা বা এটা দিয়ে প্রশ্ন শুরু হয়, আমাকে ফর্মুলা করার জন্য আমি হোল স্কোয়ার করে দিলাম দুটোকে, আর হোল স্কোয়ার বাড়তি তো হঠাৎ করে তো করা যায় না, তাই বাইরে রুট দিয়ে দিলাম, যাতে তুমি যদি রুট স্কোয়ারকে খাওয়াও ওইটাই পড়ে থাকবে, যা ছিল আমি তাই রেখেছি। এবার ফর্মুলা ভেঙেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাই ভাই এক কাছে, এটা সাইডে, এটা ভাই ভাই এক কাছে, এটা সাইডে। এরপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান জানি আমরা কে এ বি,
তাহলে এখানেও কে এবি, বাকি এটা ধর লক্ষণ, এখানেও কে এবি, এটা ধর লক্ষণ। এবারে এবি এবি মিলে গেছে ভাই ভাই, আবার টেনে হিসেবে বার করে দাও। এবি এবি কমন নিয়ে নিলাম, কে প্লাস টু রইল, এবি এবি কমন নিলাম, কে মাইনাস টু রইল, এবি এবি বার চলে গেল। যা রইল পুরোটা ধ্রুবক রাশি, তুমি চাইলে ছোট করে নাও, সমান ধরি কে ওয়ান, আর নাহলে রেখে দাও, ওইটা তোমার ইচ্ছা, তোমার খাতা তোমার কলম। এতএব শেষে এতটা করার পর কি করতে হয়, এইটা সমান এইটা, এটা তো আগে হয়েছে, তাহলে এইটা সমান শেষেরটা লিখবে, আর তারপর নিচেটা উপরে তুলে দিলে। এটা তো ফিক্সড নিয়মে একটা কাঠামোই এটা অঙ্কের ভেদে, যে যা বার হবে ধ্রুবক যখনই তুমি পেয়ে যাবে, প্রথমটি সমান শেষটি লিখবে, তারপর নিচেরটি টেনে উপরে তুলে দিবে, আর সমানকে এটাকে ভ্যারাইসিস দিয়ে দিবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা দেখে নাও ভালো করে, যেটা সুবিধা হবে সেটাই করবে তোমরা। পরের প্রশ্ন আসছি, আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্নটা অবশ্য আর কিছু না, দুইয়ের প্রশ্নটা সাধারণ প্রশ্ন পড়ে। মান দিয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারাইজেস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারাইজেস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই। তো আমরা প্রথমে মানটা নিয়ে চলছি, পরে আসছি প্রশ্নটা। মানটা নিচ্ছি, প্রথম কাজ তুমি ভ্যারাইজেস তুলো, সমান কে ইন্টু ব্র্যাকেট দেবে অবশ্যই যদি ভ্যারাইজেস তুলো, তাহলে সমান কে হয়ে গেল ধ্রুবক, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবারে তুমি বাই করে নিচে নামাও, ইজ ইকুয়াল টু কে বাই, এবারে তুমি যোগ ভাগ করে দাও আগের মতনই আর কি, এবারে যোগ ভাগ করে দাও। তুমি একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যদি এইভাবে আলাদা আলাদা রাশি থাকে, যোগ ভাগ করে দিলে তুমি সরাসরি হয় এক্স না ওয়াই এর মান গোটা গোটা পেয়ে যাবে, ওইটা আমাদের দরকার, মান বসাবো উত্তর হয়ে যাবে। আমি আসছি কথাতে, তাহলে এবারে তুমি যোগ ভাগ করে দাও। যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম একটু আগে বলেছি, এটার সঙ্গে এটা প্লাস, এটার সঙ্গে এটা মাইনাস, প্লাস দিয়ে উপরে, আর এটা মাইনাস দিয়ে উপরে। এখানেও কে নিচে কিছু না, মানে ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখে নাও, আমি যোগ ভাগ প্রক্রিয়া করলাম। আমি প্রথম আবার মনে করি, প্রথমে আমি ভ্যারাইজ তুলে সমান কে করলাম, তারপর এটাকে ট্রান্সফার করে নিচে নামালাম, এবারে যোগ ভাগ প্রক্রিয়া করে নাও। তাহলে এটা প্লাস এটা উপরে, এটা মাইনাস এটা নিচে, এটা প্লাস এটা উপরে, এটা মাইনাস এটা নিচে। এবার ব্র্যাকেট তুলে একটু কাটাকাটি করে নিই। আবশ্যক নয় যে এই লাইনটা লিখবে, ডাইরেক্ট লিখতে পারো তুমি, সাইন যেন চেঞ্জ ভুল না হয়ে যায়, বাস আর কিছু নয়। মাইনাস মাইনাস প্লাস, আর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধরি কে ওয়ান। আমি আগে বলেছি, যখনই ধ্রুবক রাশি বড় হয়ে যাবে, তখনই অত না লিখে একটা ছোট ধরে নেবে কে ওয়ান। এবারে একটু কাটাকাটি করে নিই, প্লাস মাইনাস কি পড়ে থাকছে দেখো, কাটাকাটি গেলে তোমার কি পড়ে থাকছে, কাটাকাটি গেলে আমাদের পড়ে থাকছে একটা এক্স কিউব, একটা এক্স কিউব, দুটা এক্স কিউব বাই একটা ওয়াই কিউব, দুটা ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কে ওয়ান। টুও চলে গেল, তাহলে এতএব আমাদের পড়ে থাকলো এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে ওয়ান, কে ওয়ান। এতএব এক্স বাই ওয়াই কে ওয়ান লিখতেই পারো, আর কিউটাকে ট্রান্সফার করে দাও দিকে, কিউটা ট্রান্সফার করলে কি হবে, পাওয়ারটা
1/3 হয়, যদি স্কোয়ার ট্রান্সফার করো তাহলে 1/2 হয় বা রুট হয়, তেমনি কিউ যদি ট্রান্সফার করো পাওয়ারটা 1/3 হয়, যদি 2^4 ট্রান্সফার করো ওদিকে পাওয়ার হবে 1/4, এরকমভাবে চলে। তাহলে কিউ ট্রান্সফার করে দিলে ওদিকে 1/3 হয়ে গেল। এইবারে x সমান k⁻1/3 আর ইন্টু ওয়াইটা উপর উঠে যাবে, এটা দেখে নাও। আর নাহলে এক কাজ করতে পারো, x/y তো পেয়ে গেছো, তাহলে একবার যোগ ভাগ প্রক্রিয়া করতে তাহলে তো হবে, এটা দরকার নেই। আমি কি করতে যাচ্ছিলাম একটু বলে নি, x এর মান পেয়ে গেলাম তো, এটা এবারে এইটা বা এটা লিখে তুমি x এর মান বসিয়ে দাও, কমন চলে যাবে y, এটাও হতো। তো আমি অত সময় যাচ্ছি না, আমি আরেকবার, যখন আমি x/y পেয়ে গেছি আরেকবার তুমি যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে এত যোগ ভাগ প্রক্রিয়া করছি, x প্লাস y বা x মাইনাস y ইজ ইকুয়াল টু এদিকে k⁻1/3, নিচে কিছু না মানে 1 আছে, প্লাস 1 k⁻1/3 মাইনাস 1। দেখে নাও আমি কি করলাম, আরেকবার এখানে এতটা আসার পর আমি এখানে আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম, এটা প্লাস এটা উপরে, এটা মাইনাস এটা নিচে, তাহলে এদিকেও হবে k⁻1/3 কে প্লাস 1, নিচে কিছু না মানে তো 1 আছে, তাহলে প্লাস 1 আর এটা মাইনাস 1। এবারে এটাকে তুমি ছোট করে নাও, আনালে দরকারই না ছোট করার, এতএব x প্লাস ওয়াই সমান, এটাকে ওদিকে তুলে দাও, একে ভেতরে নিয়ে নাও, k⁻1/3 প্লাস 1 k⁻1/3 মাইনাস 1 ইন্টু এটা উপরে চলে গেল, এতএব x প্লাস ওয়াই আর সমান আর ধ্রুবক রাশি ভ্যারাইজিস হয়ে গেল, x মাইনাস ওয়াই প্রমাণিত হয়ে গেল। দেখে নাও, যদি কোথাও ডাউট মনে হচ্ছে আমি আরেকবার প্রথম থেকে বুঝিয়ে নিই, শুরু করছে বোঝানো, এবার তোমার হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের এই যে আছে মানটা, প্রথমে এটা ভ্যারাইজিস তুললাম আমি, সমান কে করলাম প্রথম কাজ, তারপর এটাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দিলে কে রইল, নিচে একটা 1 দিতেই পারো তুমি। এবারে যোগ ভাগ, শুধু একটাই কথা যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এটা ভেদের অনেক অঙ্ক আছে, তুমি দেখবে এই প্রসিডিউরে চলে যে বাই করার পরে যোগ ভাগ প্রক্রিয়া হয়, এটা কিছু নতুন নয়, খুব বেশি নিয়ম করো নেই। এইবারে যোগ ভাগ প্রক্রিয়া করছো, এটা প্লাস এটা উপরে, এটা মাইনাস এটা নিচে, তাহলে এদিকেও k+1 উপরে k-1 নিচে, এবার ব্রেকেট তুলেছি, এটা প্লাস এটা, আর এখানেও ব্রেকেট তুলছি, মাইনাস 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 এটা প্লাস, ঠিক আছে। আর এদিকে আমি এটাকে পুরোটাকে একটা k1 ধরে নিলাম, আমি বলেছি বড় বড় রাশি না লিখে একটা একটা নিজে ছোট করে নেবে, k1 k2 k3 এইভাবে। এরপর একটা x দুটো x কিউ, একটা y কিউ, একটা y কিউ, দুটো y কিউ, আর সমান এদিকে k1 আছে, 2 কেটে গেল, তাহলে তুমি ফাইনালি কি পেলে, x কিউ বাই y কিউ সমান k1। দেখে নাও, একটু হয়তো স্পিডে বোঝাচ্ছি আমি, তো মনে হয় তোমাদের অসুবিধা হবে না সেটা, x কিউ বাই y কিউ সমান k1, আমি ঘুরে আরেকবার লিখলাম ওদিকে x কিউ বাই y কিউ সমান k1 আছে। এবারে কিউবটাকে ট্রান্সফার করে দাও, কিউবটাকে তুমি যদি ট্রান্সফার করো পুরোটাকে একটা বাইরে কিউব করে দিলাম, এটা k1। এবারে কিউবটাকে যখন তুমি ট্রান্সফার করছো x/y, তখন পাওয়ারটা কিউবটা কি হবে 1/3 হবে। আমি একটু বলে নিই এই জায়গাটা, যদি a স্কোয়ার সমান 5 থাকে মনে করো, তাহলে স্কোয়ার ট্রান্সফার করলে কি হয়, রুট হয়, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়, রুট মানে আসলে কি, রুট মানে হচ্ছে 1/2 এর পাওয়ার, 1/2 এর পাওয়ার মানে হলো রুট। তেমনি যদি a কিউব থাকে সমান 5, তাহলে a সমান কত হবে, 3টা ট্রান্সফার করলে 1/3 হয়, 4 থাকলে 1/4 হয়, এইভাবে। তাহলে আমরা এটা যে ট্রান্সফার করলাম, কিউবটাকে ট্রান্সফার করে দিলাম 1/3 হলো। দেখো আমার উদ্দেশ্য কিন্তু ওইটা, আমার লক্ষ্য এখানে, তাহলে x/y সমান k⁻1/3 এলো, ঠিক আছে। তো এইবারে আমি কি করলাম, বাড়তি একটা কাজ করে দিলাম, এখানে আরেকবার যোগ ভাগ করে দিলাম, তাহলে যোগ ভাগ করে দিলে কি হবে, এইটা প্লাস এইটা উপরে, এইটা মাইনাস এইটা নিচে, এইটা প্লাস এইটা k⁻1/3 নিচে কিছু না মানে তো 1 আছে, তাহলে এটা প্লাস 1 উপরে, এটা মাইনাস 1 নিচে, তার মানে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এটা কি পুরো ধ্রুবক রাশি। তাহলে দেখো x প্লাস ওয়াই সমান এই ধ্রুবক রাশিটা, আর এটা উপরে তুলে দিলাম, তুমি চাইলে এটাকে k2 ধরে নিতে পারতে, সমান k2, তাহলে এখানে k2 হতো। এবার x মাইনাস ওয়াই উপরে উঠে চলে গেল, এবারে সমান আর ধ্রুবক রাশি মানে ভ্যারাইজিস সমান এটা, এটা হলো।
এবার তুমি চাইলে আরেকটা কাজ করতে পারতে, যদি তুমি মেবি অন্য নিয়মে ভাবো তুমি, তাহলে এই এতটা পর্যন্ত তুমি এসে গেলে, এটা একটা কমপ্লিট হয়ে গেল নিয়মে। এবার আরেকটা কথা কি, যে তুমি যদি চাও তাহলে, আচ্ছা দেখে নাও তুমি, আমি এটা মুছে দিতে চাইছি, আমি আরেকটা কথা এখানে একটু বুঝিয়ে নিই শেষমেশ। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে পজ করে দেখবে, আমি এটা মুছে দিচ্ছি, প্রয়োজনে পজ করবে। এরপরে যদি তুমি এটা না করতে, এতটা তুমি যদি করতে, তাহলে এরপর তুমি কি করতে, ট্রান্সফার করার পর এত এক্স বাই ওয়াই সমান তুমি কি পেলে, কে টু দি পাওয়ার 1/3 পেয়েছো। এত তুমি এখানে এক্স এর মানটা বার করে নিতে পারতে, কে টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই, এক্স এর মান গোটাগুটি বার করে নেবে মনে করে এখান থেকে। তুমি যদি ওই নিয়মে না যাও তাহলে এক্স এর মানটা ফাঁকা বার করে নাও, এক্স এর মান বার করার পর এটাকে নিয়ে এসো। এবার নিয়ম কি, এটা বাই এটা লেখা, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় মান বসিয়ে দাও, কে টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই, প্লাস এখানে ওয়াই আছে, আর নিচেও এক্স এর জায়গায় মান বসিয়ে দাও, কে টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। এরপর দুটোতে ওয়াই কমন চলে যাবে, কে টু দি পাওয়ার 1/3 প্লাস 1, আর নিচেও ওয়াই কমন চলে যাবে, কে টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাতে কি হলো, ওয়াই ওয়াই কেটে গেল, যা পড়ে হলো ধ্রুবক রাশি। এতএব এইটা সমান ধরিলাম K2 মনে করো, তাহলে কি হচ্ছে, এইটা সমান K2। এতএব এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই সমান কি পেলে, K2 পেলে। এতএব এক্স প্লাস ওয়াই সমান K2 ইন্টু এটা উপরে উঠে চলে আসবে, আর তারপরে লাইনে এক্স প্লাস ওয়াই সমান কেটে ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত হয়ে গেল ওটা। ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো। এই পদ্ধতিতে একটা কি সুবিধা হয়, এখানে তোমার যাই মান থাকে না কেন, একমাত্র এইটার ক্ষেত্রে যেটা আমি করলাম আগে, কিন্তু যদি তোমাকে এখানে অন্য কোনো একটা উদ্ভট রাশি থাকতো, মনে করো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিছু একটা হিজিবিজি কিছু থাকতো, সেক্ষেত্রে তোমার এটা বেশি কাজের, যে এইখানে এতটা পর্যন্ত করে তুমি এক্স এর মানটা গোটাগুটি বার করে নেবে, এবং তারপরে যাই থাক না কেন বাই দিয়ে লিখে মান বলছি, কমন নাও, কাটো, ব্যাস ক্লিয়ার। এইভাবে হতে পারে। ঠিক আছে, এতটা হয়ে গেল, দেখে নাও।